নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন রিসার্চের জরিপে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি মার্কিনী ভোটার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে। বেসামরিক হতাহতের অভিযোগ ঘিরে সমালোচনা বাড়লেও ট্রাম্প প্রশাসন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন রিসার্চ ইনস্টিটিউটের যৌথ জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর ফলাফল। যুক্তরাষ্ট্রের ভোটারদের অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫১% ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরোধিতা করছেন। জরিপে অংশগ্রহণকারীদের ৩৫% স্পষ্টভাবে বলেছেন তারা সামরিক সহায়তার জোরালো বিরোধিতা করেন। বিপরীতে মাত্র ১৯% জোরালোভাবে সমর্থন করেছেন। এছাড়া ৪০% উত্তরদাতা বিশ্বাস করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ হত্যা করছে, আর ৬২% মতে ইসরায়েল সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এমন জনমত থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা $৬ বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে। এর মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার, ভারী আর্টিলারি ও সাঁজোয়া যান। মানবাধিকার লঙ্ঘন ও বেসামরিক হত্যার অভিযোগ ঘিরে ইসরায়েলি সামরিক সহায়তা এখন আমেরিকার ভেতরেই বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।